দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যমুনার ঠিক সন্নিকটে পুলিশের কঠোর অবস্থান এবং এই জায়গাটিতে ব্যারিকেড দিয়ে কিন্তু কয়েক স্তরে পুলিশ সদস্যরা তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছে এবং ঠিক এই মুহূর্তে কেনই বা পুলিশের এই অবস্থান এবং ঠিক এই যমুনার যেখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি থাকেন সেই জায়গাটিতে এভাবেই পুলিশ সদস্যরা তারা কিন্তু অবস্থান নিয়ে দাঁড়িয়ে আছে এবং সেই জায়গা থেকেই কিন্তু আমরা সরাসরি কালের কণ্ঠে আপনাদেরকে যুক্ত করেছি এবং ঠিক তার সন্নিকটে কিন্তু শাহবাগ এবং যেখানে অবস্থান করছে যারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এবং সেই বিষয়গুলো তুলে ধরতে কালের কণ্ঠের এই মুহূর্তে সরাসরি আপনাকে যুক্ত করেছি। সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ রায়হান হোসেন। আপনাদেরকে একটু বলে রাখি যে 8টার সময় ঠিক আজকে প্রধান উপদেষ্টার বাসভবনে জরুরি একটি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সেই বৈঠক থেকে কি বার্তা আসবে সেই বিষয়গুলো নিয়েই কিন্তু আসলে সকলের মনে একটি প্রশ্ন জেগেছে সেই এবং আমরা সারাদিনই রয়েছি এই শাহবাগ এবং এখান থেকে যেমনটা জানতে পেরেছি কিছুক্ষণ আগে হাসনাত আবদুল্লাহ বলেছে যে এই বৈঠক থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের যদি কোনো পরিকল্পনা বা কোনো সিদ্ধান্ত না আসে তবে কঠোর কর্মসূচি দিবে এবং আমরা যদি একটু আপনাদেরকে দেখাই এর পরপরই কিন্তু এই জায়গাটিতে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের তারা কিন্তু কঠোর অবস্থানে রয়েছে এবং আমরা যেমনটা দেখেছি যে ডিএমপির যিনি কমিশনার রয়েছেন ডিএমপির কার্যালয় থেকে কিন্তু একটি বিবৃতি দেওয়া হয়েছে যে এই প্রধান উপদেষ্টার বাসভবন বা সচিবালয়ের আশেপাশে 144 ধারা জারি করা রয়েছে এবং এই জায়গাগুলোতে কোনো ধরনের মিছিল মিটিং বা সমাবেশ এগুলো কোনোভাবেই করা যাবে না। সেই প্রেক্ষিতে এই দিকটাতে যাতে কেউ প্রবেশ না করতে পারে এবং এই জায়গার আইন শৃঙ্খলা সেটি নিয়ন্ত্রণের জন্যই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশ সদস্যরা এবং সেই সাথে আপনাদেরকে যদি একটু দেখাতে চাই ঠিক তার কয়েক মিটার সামনে এসেই কিন্তু এভাবে শিক্ষার্থীদের অবস্থান। তবে কি এই শিক্ষার্থীরা ভিতরে প্রবেশ করবে? আসলে না, ব্যাপারটা আমরা এখান থেকে যেমনটা জেনেছি যে এই যে সামনে শিক্ষার্থীরা যাদেরকে দেখতে পাচ্ছেন তারা হাতে হাত রেখে শিকলবদ্ধ অবস্থায় এখানে দাঁড়িয়ে আছে যাতে করে যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ চাচ্ছে তারা যাতে ভিতরে প্রবেশ না করতে পারে। সে কারণে কিন্তু এখানে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এরকম একটি ব্যারিকেড তৈরি করেছেন যা মানববন্ধনও আমরা বলতে পারি এবং তার ঠিক সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটিতে যদি আমরা একটু আপনাদেরকে দেখাই যে ঠিক হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এভাবেই একাধিক শিক্ষার্থীরা কিন্তু এই জায়গাটিতে অবস্থান নিয়েছে বা আপামর জনতাও কিন্তু আমরা বলতে পারি এবং এই জায়গাটিতে থেকেই কিন্তু আসলে যাতে করে ভিতরে যেখানে প্রধান উপদেষ্টা রয়েছেন সেই জায়গাটিতে যাতে কেউ প্রবেশ না করতে পারে সে কারণে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি পুলিশের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু এই জায়গাটিতে অবস্থান নিয়েছে এবং আমরা যদি একটু আপনাদেরকে দেখাই যে এই হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে দিয়ে যে রাস্তাটি রয়েছে একদিক দিয়ে ভিতরে প্রবেশ এবং বাহির হওয়া এবং পার্শ্ববর্তী একটি রাস্তা রয়েছে, তিনটি জায়গাতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা তারা ব্যারিকেড দিয়ে তারা কয়েক স্তরে এই জায়গাটিতে অবস্থান নিয়েছে। আমরা যদি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই এই জায়গার সর্বশেষ চিত্র তবে আপনারা বুঝতে পারবেন এই জায়গার বর্তমান পরিস্থিতি কি এবং আমরা দেখতে পাচ্ছি যে সেই শাহবাগ থেকে তারা সারাদিনই কিন্তু ছিল সেই শাহবাগ এবং শাহবাগ থেকে তারা কিন্তু ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি এই হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে কিন্তু এসে আস্তে আস্তে জড়ো হচ্ছে এবং তার ঠিক সামনে আমরা দেখতে পাচ্ছি কিছু সংখ্যক ছাত্র থেকে শুরু করে আপামর জনতা তারা কিন্তু এইভাবে ব্যারিকেড দিয়ে অবস্থান নিয়েছে যাতে করে কেউ ভিতরে প্রবেশ না করতে পারে এবং তার ঠিক সামনেই আমরা দেখতে পাচ্ছি এই পাশটিতে যে পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে তাদের নেতৃত্বে যারা পুলিশের সদস্যরা রয়েছেন তারা কিন্তু দুটি ব্যারিকেডের অবস্থান কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং ব্যারিকেড দিয়ে তারা অবস্থান নিয়েছে কারণ আমরা জানি যে ডিএমপি থেকে কিন্তু একটি বিবৃতি এসেছে যে 144 ধারা জারি করা রয়েছে প্রধান উপদেষ্টার বাসভবন এবং সচিবালয় কেন্দ্র এই জায়গাগুলোতে এবং সেই ক্ষেত্রে এই জায়গাতে কোনো ধরনের সমাবেশ বা মিছিল মিটিং থেকে সম্পূর্ণ বিরত থাকার জন্য কিন্তু বলা হয়েছে এবং যেহেতু প্রধান উপদেষ্টার বাসভবন সেক্ষেত্রে এই জায়গাটি নিরাপত্তার জন্য কিন্তু বাংলাদেশ পুলিশ তারা সবসময় এই জায়গাটিতে অবস্থান নিয়ে থাকেন এবং আজকে যেহেতু 8টার পরে যে 8টার সময় যে মিটিং অনুষ্ঠিত হচ্ছে প্রধান উপদেষ্টার বাসভবনে সেই মিটিং থেকে আওয়ামী লীগ নিষিদ্ধে যদি কোনো ধরনের কোনো পদক্ষেপ বা সিদ্ধান্ত না আসে সেক্ষেত্রে প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে যমুনার অভিমুখে আসার কথা রয়েছে এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি শাহবাগ থেকে এবং এরপরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশ এখানে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে এবং সেই সাথে যারা আন্দোলনকারী রয়েছেন তারা যাতে এই যমুনার দিকে না আসতে পারে সেই কারণে কিন্তু আমরা এই জায়গাটিতে দেখতে পাচ্ছি যে কিছু সংখ্যক শিক্ষার্থীরা তারা কিন্তু এখানে মানব দেয়াল তৈরি করেছে এবং এই জায়গাটিতে কোনো ধরনের
অপ্রীতিকর ঘটনা না ঘটে বা ভিতরে কেউ প্রবেশ না করতে পারে, সে কারণে কিন্তু ঠিক এই জায়গাটির অবস্থান। তবে আসলে কি হয় সেটি আসলে দেখার বিষয়। আমরাও কিন্তু রয়েছি। দর্শক, আপনারা যদি এখানকার সর্বশেষ পরিস্থিতি দেখতে চান অবশ্যই আমাদের কালের কণ্ঠের সঙ্গে থাকুন, এবং আমরা সবসময় আমাদের সহকর্মী থেকে শুরু করে সবসময় আমরা চাই আপনাদের মাঝে সত্য এবং সত্য সংবাদগুলো তুলে ধরতে। আংশিক নয়, পুরো সত্য সংবাদটাই আমরা আপনাদের মাঝে তুলে ধরি। এবং আপনারা দেখতে পাচ্ছেন সময় যত গড়াচ্ছে ততই কিন্তু ঠিক এই যমুনার কাছাকাছি যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল রয়েছে সেই তার সামনের যে সড়কটি রয়েছে সেই সড়কে কিন্তু এভাবেই দেখছি ক্রমশ বাড়ছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যারা আন্দোলন করছিল শাহবাগে তাদের উপস্থিতি। এবং সেই সাথে আমরা আপনাদেরকে একটু বলতে চাই যে আজকের যে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে সেই বৈঠকে কি কি সিদ্ধান্ত আসতে পারে বা কি নিয়ে সেই বৈঠকটি তার কোনো সুস্পষ্ট তথ্য কিন্তু আমরা এখনো জানতে পারিনি। তবে আমরা যেমনটা জানতে পেরেছি যে বর্তমানে আজকের যে জরুরি বৈঠকটি ডাকা হয়েছে সেখানে উপদেষ্টারা যারা রয়েছেন তারা কিন্তু সকলে এখানে রয়েছেন, এবং আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি সার্জিস আলম রয়েছেন। আমরা একটু কাছ থেকে আপনাদেরকে দেখাতে চাই। আমরা এখন পর্যন্ত যমুনার সামনে কিন্তু যাইনি। এটা হচ্ছে ইন্টারকন্টিনেন্টালের যে রাজস্বিক মোড়, এখানে। তো আমরা এখন শাহবাগেও না যমুনাও না, এই দুইটার মধ্যবর্তী জায়গায়। আমরা উপদেষ্টা পরিষদ এবং অন্তর্বর্তীকালীন সরকারকে একটা মেসেজ দেওয়ার জন্য যে বাংলাদেশের গণমানুষের এটা কিন্তু এখন দাবির চূড়ান্ত পর্যায়ে আছে। আমরা আমাদের জায়গা থেকে যমুনা থেকে কিছুটা দূরে এসেছি, কিন্তু আমরা এটাও বলে দিচ্ছি আমরা চাইলেই যমুনার দিকে যেতে পারি। কিন্তু তো আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি যেখান থেকে যমুনাও দেখা যায়, শাহবাগও দেখা যায়। 8টার দিকে একটা মিটিং আছে, আমরা জানতে পেরেছি, আপনারাও জানেন। এখানে যেন এই আওয়ামী লীগ নিষিদ্ধের চূড়ান্ত সিদ্ধান্ত এবং রূপরেখা আসে। যদি না আসে পুরো বাংলাদেশের মানুষ কিন্তু এই যে খুনি সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ, যাদের হাত ধরে পিলখানা, বিডিআর, জুলাইয়ের হত্যাকাণ্ডগুলো হয়েছে, গণহত্যাগুলো হয়েছে, তাদের অস্তিত্ব এই বাংলাদেশের মানুষ দেখতে চায় না। আমরা আমাদের জায়গায় স্পষ্ট সেই রোড ম্যাপটা নেয়ার জন্য আজকে এই জায়গায় অবস্থান করেছি। অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোর যে আকাঙ্ক্ষা এবং তাদের সমন্বিত সিদ্ধান্ত নির্ধারণ করবে আমাদের গন্তব্য এখানে থাকবে নাকি কোন দিকে যাবে। দর্শক, আপনারা শুনছিলেন সার্জিস আলম, যিনি এনসিপির নেতা, তিনি যে কথাগুলো বলছিল সেগুলো আমরা আপনাদের মাঝে তুলে ধরছি। এবং তিনি আমাদেরকে যেমনটা বললেন যে বর্তমানে তারা শাহবাগেও নয়, যমুনাতেও নয়, তার মধ্যবর্তী জায়গায় তাদের অবস্থান। এবং এখান থেকে আজকে যে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে সেই বৈঠকের মধ্যে দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের যদি কোনো ধরনের রূপরেখা বা কোনো ধরনের সিদ্ধান্ত না আসে তবে তারা পরবর্তী কি পদক্ষেপ নেবে সেটি আসলে দেখার বিষয়। এবং কি বলছে সার্জিস আলম সেই বিষয়গুলো আমরা একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই। দর্শক, আপনারা দেখছেন সার্জিস আলম কথা বলছে। দর্শক, সার্জিস আলম এই মুহূর্তে অবস্থান নিয়েছে যমুনা এবং শাহবাগের ঠিক মধ্যবর্তী জায়গাতে, এবং এখানেও কিন্তু সেই শাহবাগ থেকে অসংখ্য পরিমাণে আপামর জনতা অবস্থান নিয়েছে। এবং এটি কিন্তু আসলে মধ্যবর্তী জায়গা, শাহবাগ এবং প্রধান উপদেষ্টার বাসভবন। এবং এই জায়গাটি থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সার্জিস আলম এবং আপামর জনতা তারা কিন্তু এখানে এসেছে। এবং কি হয় আসলে সেটি এখন দেখার বিষয়। তারা যেমনটা বলছে সেই কথাগুলো কিন্তু আমরা আপনাদের মাঝে তুলে ধরছিলাম। আমরা যদি একটু আপনাদেরকে এখানকার নিরাপত্তার বিষয়টি একটু দেখাই। এখান থেকে একটু যদি দেখাতে চাই, সার্জিস আলম যে কথা এতক্ষণ বলেছেন সেই প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের এখানে কিন্তু ব্যাপক উপস্থিতি রয়েছে। এবং সেই সাথে ডিএমপি কমিশনার থেকে কিন্তু একটি বিবৃতি আমরা পেয়েছি যে এই প্রধান উপদেষ্টার বাসভবন এবং
সচিবালয় ঘিরে কোনো ধরনের মিছিল মিটিং কিন্তু করা যাবে না এবং সেই প্রেক্ষিতে এই ভিতরে যাতে কেউ প্রবেশ না করতে পারে সে কারণে পুলিশের কিন্তু এখানে ব্যাপক প্রস্তুতি রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি তারা ব্যারিকেড দিয়ে এখানে অবস্থান নিয়েছে এবং যেহেতু এখানে সমাবেশ করা নিষেধ বা কোনো মিছিল মিটিং করা নিষেধ 144 ধারা জারি রয়েছে, সেক্ষেত্রে এই জায়গাটি নিরাপত্তার জন্য কিন্তু পুলিশ সদস্যরা তারা প্রতিনিয়ত এই জায়গাটিতে থাকেন। তবে আজকে যেহেতু আন্দোলনকারীরা যারা বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, তারা যাতে ভিতরে প্রবেশ না করতে পারে সে কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশ ব্যারিকেড দিয়ে এই জায়গাটিতে অবস্থান নিয়েছে। কারণ এখানে রয়েছে প্রধান উপদেষ্টা এবং তিনি যে বাসভবনে থাকেন যমুনা, সেই যমুনা কিন্তু এখান থেকে কয়েক মিটার দূরে এবং আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্য যারা রয়েছেন তাদের পিছনে কিন্তু রয়েছে জলকামানও কিন্তু রয়েছে। তবে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তারা বলছে যে এই প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে এই বাসভবনের নিরাপত্তার জন্য কিন্তু দেশের আইন শৃঙ্খলা যাতে অবনতি না হয় এবং এই নিরাপত্তার জন্যই কিন্তু পুলিশের সদস্যরা তারা এই জায়গাটিতে অবস্থান নিয়েছে। আমরা যদি একটু উপর থেকে আপনাদেরকে দেখাই যে বর্তমানে এখানকার সর্বশেষ পরিস্থিতি। দর্শক আপনারা দেখছেন ঠিক এই মুহূর্তে যমুনা এবং শাহবাগ তার মধ্যবর্তী যে জায়গাটি রয়েছে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার সামনে থেকে এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে একাধিক ছাত্র জনতা বা বিভিন্ন আপামর জনতা তারা কিন্তু এই জায়গাটিতে অবস্থান নিয়েছে ইতিমধ্যে এবং আমরা যেমনটা জেনেছি এবং সার্জিস আলমের সাথে কথা বলে এবং তিনি আমাদেরকে যেমনটা বলেছে, দর্শক সার্জিস আলম কথা বলছে এবং একটু আপনাদেরকে একটু দেখাতে চাই। দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে সার্জিস আলম তিনি কথা বলছেন, তবে আমরা খানিকটা দূরে থাকার কারণে কিন্তু তার কথাগুলো সুস্পষ্টভাবে শুনতে পাচ্ছি না। তবে আমরা কিছুক্ষণ আগে তার সাথে কথা বলেছিলাম, তিনি যেমনটা বলেছিল যে আজকে যে উপদেষ্টাদের বৈঠক হচ্ছে, জরুরি যে বৈঠকের ডাক দিয়েছে যমুনাতে, সেই বৈঠক থেকে যদি আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো ধরনের রূপরেখা বা কোনো সিদ্ধান্ত না আসে তবে সেটা কোন দিকে মন নেবে সেটা আসলে পরবর্তীতে দেখা যাবে, এরকম কথা কিন্তু বলেছে সার্জিস আলম। এবং আপনারা দেখছেন ঠিক এই রাস্তার মাঝখানে ইতিমধ্যে কিন্তু অসংখ্য পরিমাণে ছাত্র জনতা তারা বসে পড়েছে এবং ঠিক পুলিশও কিন্তু অবস্থান নিয়েছে যমুনার যে যমুনা ঢোকার যে ফটকদ্বার রয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্যারিকেড দিয়ে পুলিশ সদস্যরাও কিন্তু ইতিমধ্যে অবস্থান নিয়েছে। তো সময় যতটা গড়াচ্ছে ততই দেখতে পাচ্ছি এই জায়গাটিতে মানুষের সংখ্যা কিন্তু বাড়ছে। তবে দর্শক ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটিতে শাহবাগ থেকে কিন্তু অধিকাংশ মানুষ কিন্তু ছুটে আসছে ইতিমধ্যে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কালের কণ্ঠে লাইভে শাহবাগে যারা ছিলেন সেই আন্দোলনকারীরা কিন্তু দৌড়ে ছুটে আসছে এই প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে। দর্শক দেখতে পাচ্ছেন যে সংখ্যক মানুষ ছিল আরো কিন্তু অধিকাংশ মানুষ ইতিমধ্যে ছুটে আসছে এই যমুনার অভিমুখে এবং তারা কিন্তু দৌড়ে দৌড়ে এগিয়ে আসছে। দর্শক কালের কণ্ঠে লাইভে আপনারা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে সেই বাসভবনের দিকে কিন্তু শাহবাগ থেকে যে সকল মানুষ আপামর জনতা যারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান নিয়েছিল তারা কিন্তু এই মুহূর্তে চলে আসছে এই যমুনার সন্নিকটে যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল রয়েছে তার সামনে যে সংযোগ সড়কটি রয়েছে সেখানে তারা। দর্শক কি হয় আসলে সেটি এখন দেখার বিষয়। যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হয় তবে হয়তোবা অন্য কোনো পদক্ষেপ নেবে কিনা সেটিও সময়ে বলে দিবে। এবং আমরা কিন্তু অবস্থান নিয়ে আছি ঠিক এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবনের কাছেই যে হোটেলটি রয়েছে তার সামনে এভাবেই শিক্ষার্থীরা এবং আপামর জনতা তারা অবস্থান নিয়েছে এবং আপনারা দেখছেন কালের কণ্ঠ সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ রাইয়ান হোসেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে কিন্তু অসংখ্য পরিমাণে এনসিপির নেতা থেকে শুরু করে আপামর জনতা সবাই কিন্তু এখানে রয়েছে। দর্শক ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে একে একে কিন্তু ছুটে আসছে শাহবাগ থেকে যারা শাহবাগে অবস্থান নিয়েছিল সেই সংখ্যক সবাই কিন্তু ইতিমধ্যে ছুটে আসছে এই প্রধান উপদেষ্টার বাসভবনের যমুনার দিকে। দর্শক কে কোত্থেকে দেখছেন অবশ্যই জানাবেন। দর্শক আমরা এই মুহূর্তে আপনাদেরকে যুক্ত করেছি কালের কণ্ঠে এবং দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এই জায়গাটিতে কিন্তু জনসমুদ্রে পরিণত হচ্ছে।
দর্শক, আপনারাও কিন্তু আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। এই যে দাবি তুলেছে যারা, এই আপামর জনতা এখানে যারা রয়েছেন, তাদের দাবির সাথে আপনাদের মতামত কিন্তু আপনারা আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং কি হচ্ছে সেটি এখন দেখার বিষয়। আমরা কিন্তু ইতিমধ্যে রয়েছি প্রধান উপদেষ্টার বাসভবনের সন্নিকটে, যে জায়গাটি দিয়েই প্রধান উপদেষ্টার বাসভবনে ঢুকতে হয়, অথবা আমরা বলতে পারি গতকালকে যে জায়গাটিতে এনসিপি থেকে শুরু করে সকল দলের সমন্বয়ে যে গণজামায়াতের ডাক দেওয়া হয় সেই জায়গাটিতে। এবং আপনারা দেখছেন ইতিমধ্যে এই জায়গাটিতে একাধিক মানুষ কিন্তু উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং যতই সময় যাচ্ছে ততই কিন্তু মানুষের উপস্থিতি বাড়ছে। আমরা যদি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই যে একে একে মানুষ কিন্তু পায়ে হেঁটে এই জায়গাটিতে চলে আসছে। হয়তোবা শাহবাগ ইতিমধ্যে খালি হয়ে যাচ্ছে এবং শাহবাগে যারা ছিলেন তারা কিন্তু ইতিমধ্যে চলে আসছে এই প্রধান উপদেষ্টার বাসভবনের কাছে। দর্শক, আপনারা দেখছেন এনসিপির নেতা থেকে শুরু করে যারা রয়েছেন তারা কিন্তু আস্তে আস্তে এই প্রধান উপদেষ্টার বাসভবনের সন্নিকটে কিন্তু ইতিমধ্যে চলে এসেছে এবং পুলিশেরও কিন্তু কঠোর অবস্থান আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু কাছ থেকে আপনাদেরকে দেখাতে চাই যে পুলিশের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবনকে নিরাপত্তার জন্য এই জায়গাতে কিন্তু তারা অবস্থান নিয়েছে এবং তারা কিন্তু একাধিক সদস্যরা কিন্তু রয়েছেন এবং এই প্রধান উপদেষ্টার বাসভবনে যাবার যে পুরো সড়কটি রয়েছে সেটি কিন্তু তারা ব্যারিকেড দিয়ে ইতিমধ্যে অবস্থান নিয়েছে, যাতে করে এই যারা বিক্ষোভ করছে তারা যাতে প্রধান উপদেষ্টার বাসভবনের অভিমুখে না যেতে পারে। সেই কারণে কিন্তু পুলিশের এই অবস্থান এবং তারা কিন্তু ব্যারিকেড দিয়ে ইতিমধ্যে এই জায়গাটিতে অবস্থান নিয়েছেন এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি তাদের যে জল কামান রয়েছে সেটিও কিন্তু এখানে রয়েছে এবং পুরো যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি জুড়ে কিন্তু কয়েক স্তরে পুলিশ সদস্যরা কিন্তু এখানে অবস্থান নিয়ে দাঁড়িয়ে আছেন এবং আমরা দেখেছি যে এই পুলিশ সদস্য যারা রয়েছেন তাদের কিছুটা দূরে কিন্তু আবার কিছু সংখ্যক শিক্ষার্থীরা তারা আবার মানব দেয়াল তৈরি করে কিন্তু তারা দাঁড়িয়ে আছেন। এমন একটি পরিস্থিতি বিরাজ করছে এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবনের সন্নিকটে এবং আমরা যদি আপনাদেরকে একটু দেখাই যে শাহবাগে যারা ছিলেন তারা কিন্তু ইতিমধ্যে চলে এসেছে এই প্রধান উপদেষ্টার বাসভবনের সন্নিকটে এবং এখানে এসে তারা আবারও সেই একই স্লোগান দিচ্ছে এবং আপনারা দেখছেন যে এই শাহবাগের বর্তমান পরিস্থিতি। তবে শাহবাগ থেকে কিছুটা দূরে কিন্তু এই হোটেল ইন্টারকন্টিনেন্টাল এবং তার সামনেই এভাবেই আপামর জনতা যারা শাহবাগে অবস্থান নিয়েছিলেন তাদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং আপনারা দেখছেন এই জায়গাটি কিন্তু যারা ছাত্র জনতা রয়েছেন তারা কিন্তু এখানে ব্যারিকেড দিয়েছে এবং আমরা যদি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই তারা হাতে হাত রেখে এভাবে মানব দেয়াল তৈরি করে তারা কিন্তু এখানে জড়ো হয়েছে এবং আমরা একটু কাছ থেকে আবার একটু আপনাদের দেখাতে চাই পুরো রাস্তা জুড়ে পুলিশের উপস্থিতি এবং তারা এই প্রধান উপদেষ্টার বাসভবনের নিরাপত্তার জন্যই কিন্তু তারা এখানে ব্যারিকেড দিয়ে অবস্থান নিয়ে দাঁড়িয়ে আছে। দর্শক, আপনারা দেখছেন পুরো যমুনাতে ঢোকার যে পথটি রয়েছে সেই পথ জুড়ে কিন্তু পুলিশের এই অবস্থান। দর্শক, আমাদের এই জায়গার সর্বশেষ পরিস্থিতি যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সেজন্য সার্বিক দিক বিবেচনা করে এখানে কিন্তু আমরা সবসময় তথ্য সংগ্রহ করছি এবং সেই সাথে আমাদের সহকর্মী রয়েছে, আমরা তার থেকে একটু জানতে চাই যে আজকে কি পরিস্থিতি দেখছেন এবং এখনকার কি পরিস্থিতি। আচ্ছা, এখন হচ্ছে কিছুক্ষণ আগে হাসনাত আবদুল্লাহ একটা ঘোষণা দিয়েছে। আপনারা জানেন যে হাসনাত আবদুল্লাহ বলছে যে হচ্ছে আমরা 1 ঘন্টা দেখবো, 1 ঘন্টার মধ্যে যদি কোনো সঠিক সুস্পষ্ট সিদ্ধান্ত না আসে সেক্ষেত্রে আমরা হচ্ছে রাজস্বিক মোড়, যেটা ইন্টারকন্টিনেন্টালের সামনে, সেই রাজস্বিক মোড়ে আমরা অবস্থান নিব এবং তার পরবর্তীতে মাঝপথ যমুনা, এই ঘোষণা আছে সারা দেশের মানুষ মাঝপথ যমুনা করবে। তো এই অবস্থানে আমরা দেখলাম হাসনাত ঘোষণা দেওয়ার 5 থেকে 10 মিনিট পর ছোট ছোট মিছিল, প্রথমে বাংলাদেশের মিছিল হচ্ছে, এরপর জামাতে ইসলামী, এরপর হেফাজতে ইসলামী সহ যেই সকল রাজনৈতিক দল এখানে অংশগ্রহণ করেছে, একাত্মতা জানিয়েছে এবং সাধারণ ছাত্র জনতার যে একাত্মতা, তারা ছোট ছোট মিছিল নিয়ে এই মুহূর্তে কিন্তু রাজস্বিক মোড়টা পুরোপুরি মানুষের ঢল নেমেছে এবং স্লোগানে উত্তপ্ত অবস্থান রয়েছে। এই কিছুক্ষণ আগে আমরা সাজিদ আলমের সাথেও কথা বলছি, সে জানাইছে যে ওইখান থেকে যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্ত আসলে নির্ধারিত হবে আমরা কোন দিকে যাব, আমরা কি মার্চ যমুনা করবো নাকি আমরা বিজয় মিছিল করবো। সো এখন সবাই আসলে সিদ্ধান্তের অপেক্ষা আছে এবং রাজস্বিক মোড়ের অবস্থানটাই আসলে সিদ্ধান্তের অবস্থান। সবাই সিদ্ধান্ত নিচ্ছে, এই সিদ্ধান্তের উপরে আসলে রাজস্বিক মোড় থেকে আসলে আমরা বুঝতে পারবো যে এই আন্দোলনকারীরা কোন দিকে অবস্থান নেবে। আমরা একটু জানতে চাই আপনার কাছে যে মিটিংটি চলছে ইতিমধ্যে, সেখান থেকে আসলে কি কি বিষয় আসলে উঠে আসতে পারে। আচ্ছা, মিটিংটা আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে মিটিংয়ের যে প্রেস সেক্রেটারি সে জানাইছে যে আমরা
হতেছে আওয়ামী লীগকে হতেছে নিষিদ্ধ করার, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যে আলোচনা শুরু হচ্ছে সেই আলোচনাতেই আজকে মিটিংটা কিন্তু হচ্ছে। এখন মিটিং থেকে কী সিদ্ধান্ত আসবে সেটা এই মুহূর্তে বলা সম্ভব না, তবে মনে হচ্ছে যে নিষিদ্ধের একটা সিদ্ধান্ত আসতে হবে, তবে যেহেতু আমরা এখন পর্যন্ত জানি না ফলে এই বিষয়ে বলা সম্ভব না। আচ্ছা, আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা বেশ কিছুদিন যাবত আন্দোলন করছেন এবং এর আগেও সমাজ জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চাই আপনিও মাঠে থেকে যে তথ্যগুলো রয়েছে সেগুলো মানুষের যারা আমাদের দর্শক রয়েছে তাদের মাঝে তুলে ধরবেন। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন আমাদের সহকর্মী যে কথাগুলো বলছিল, সেই বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরছিলাম। কালের কণ্ঠে লাইভের সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ রায়হান হোসেন, এবং আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে পুলিশের সদস্য যারা এখানে আছেন তারা ইতিমধ্যে কিন্তু তাদের অবস্থান এবং সেই সাথে যে স্লোগান ছিল এতক্ষণ সেই শাহবাগ জুড়ে সেই স্লোগান এখন কিন্তু যমুনার সন্নিকটে এমন একটি পরিস্থিতি। এবং আমরা যদি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই যে এখানকার সর্বশেষ পরিস্থিতি, যারা শাহবাগে ছিলেন তারা কিন্তু ইতিমধ্যে চলে এসেছে। দর্শক, ইতিমধ্যে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে এই যমুনার সন্নিকটে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার উপরে, এবং এই জায়গাটিতে কিন্তু এখন স্লোগানে মুখরিত হয়ে রয়েছে। আপনারা কে কোত্থেকে দেখছেন এই মুহূর্তে সর্বশেষ পরিস্থিতি সেটি কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। দর্শক, আমরা আপনাকে একটু বলতে চাই যে শাহবাগে যারা ছিলেন তারা ইতিমধ্যে ছুটে এসেছে যমুনার কাছাকাছি সন্নিকটে, এবং এখানে এসে কিন্তু তারা স্লোগান দিচ্ছে, এবং সেই সাথে পুলিশেরও কিন্তু কঠোর অবস্থান। এবং কি হয় আসলে সেটি আসলে সময়ের অপেক্ষা। এবং সার্জিস আলম যেমনটি আমাদেরকে কিছুক্ষণ আগে বলেছে, এই লাইভের মধ্যেই তিনি আমাদেরকে জানিয়েছে যে আজকে যে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে সেই বৈঠকের মধ্যে দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের যদি কোনো সিদ্ধান্ত বা রূপরেখা না আসে তবে এই বিষয়টি কোন দিকে যাবে সেটি আসলে তখনই সিদ্ধান্ত নিবে তারা। তবে এর মধ্যে দিয়ে হয়তোবা আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত আসবে কিনা সেটি কিন্তু আসলে আমরা এখনো বলতে পারছি না। তবে আমরা এই জায়গাটির সর্বশেষ পরিস্থিতি আপনাদের মাঝে তুলে ধরছি কালের কণ্ঠের মাধ্যমে, এবং আপনারা দেখছেন এই জায়গাটিতে পুলিশের অসংখ্য পরিমাণ পুলিশ সদস্যরা তারা কিন্তু অবস্থান নিয়েছে যাতে করে প্রধান উপদেষ্টার বাসভবনকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং সে কারণে কিন্তু আমরা দেখছি পুলিশ সদস্যরা তারা ব্যারিকেড দিয়ে এভাবে অবস্থান নিয়েছে, এবং রমনা জোনের ডিসি যিনি রয়েছেন তিনিও কিন্তু এই জায়গাটিতে অবস্থান নিয়েছে। আমরা একটু কথা বলতে চাই যিনি রমনা জোনের ডিসি রয়েছেন। আমরা দেখছি আপনারা এখানে অবস্থান নিয়েছেন, বিষয়টি একটু বলবেন। সার্বিক পরিস্থিতি সম্পর্কে যদি আমাদের একটু বলতেন। বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা আছে। আমরা ইন্টারকন্টিনেন্টাল এখানে আমরা অবস্থান নিয়েছি। হ্যাঁ, এখন আমরা ওনাদের সাথে আমরা লিয়াজও মেনটেন করছি, কোঅর্ডিনেট হচ্ছে, তো আশা করি কোনো ঝামেলা হবে না। ওনারা ওনাদের মতো করে আন্দোলন করতেছে। এখন আমাদের এখানে যে কি সিদ্ধান্ত হয় আমরা দেখি, ওনারা পরবর্তীতে আমাদের জানাবে। না, এটা আমার জানা নাই, আমরা আমাদের অবস্থানে আছি এইটুকুই, এর বাইরে কিছু জানি না। দর্শক, আপনারা শুনছিলেন এখানে রমনা জোনের ডিসি মাসুদ আলম তিনি যেমনটা বলছিলেন যে যারা আন্দোলনকারী রয়েছেন তারা যাতে ভিতরে প্রবেশ না করে, এবং সেই ক্ষেত্রে তারা এই জায়গাটি থেকে কিন্তু আন্দোলনকারী যারা রয়েছেন তাদের সাথে তারা তাদের যে দর্শক, এই মুহূর্তে যমুনার সর্বশেষ পরিস্থিতি তুলে ধরছি কালের কণ্ঠের মাধ্যমে, এবং আপনারা দেখছেন পুলিশের যে কঠোর অবস্থান, এবং এখানে তারা ব্যারিকেড দিয়ে কিন্তু অবস্থান নিয়েছে। এবং একটু যদি আমরা দেখাই ঠিক তার সন্নিকটে কিন্তু এভাবেই যারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি করছে তারা কিন্তু ইতিমধ্যে এই জায়গাটিতে এসে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে যমুনার সন্নিকটে যে রাস্তাটি রয়েছে সেখানে, এবং এখানেই কিন্তু এখন স্লোগান দিচ্ছে যে স্লোগান ছিল গতকাল বিকাল 5টা থেকে এই শাহবাগে, এবং সেই শাহবাগ থেকে কিন্তু তারা এখন সকলে চলে এসেছে প্রধান উপদেষ্টার বাসার সন্নিকটে। এবং এই জায়গাটিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানব দেয়াল তৈরি করে অসংখ্য পরিমাণে শিক্ষার্থীরা কিন্তু দাঁড়িয়ে আছে যাতে করে কোনো বিক্ষুব্ধ যারা রয়েছেন আন্দোলনকারী
তারা যাতে ভিতরে প্রবেশ না করতে পারে, এবং সে কারণে কিন্তু আমরা তাদের অবস্থান দেখতে পাচ্ছি। দর্শক, আপনারা কে কোত্থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে জানাতে পারেন কমেন্ট সেকশনে, এবং আপনাদের মতামতও কিন্তু এই জায়গাটিতে জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। এবং সেই সাথে আমরা বলতে চাই যে আংশিক নয়, পুরো সত্য এবং সত্য খবরগুলোই আমরা সবসময় আপনাদের মাঝে তুলে ধরি কালের কণ্ঠ, এবং সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ রায়হান হোসেন। এবং আপনারা দেখছেন ইতিমধ্যে কিন্তু এই যমুনার সন্নিকটে হাজার হাজার আপামর জনতা ভিড় করেছেন, এবং তারা কিন্তু স্লোগান তুলছে, এবং সেই স্লোগান কিন্তু একটাই, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি। এবং সেই দাবিতে ইতিমধ্যে কিন্তু আমরা দেখছি যে অসংখ্য পরিমাণে আপামর জনতা তারা অবস্থান নিয়েছে যমুনার সন্নিকটে যে হোটেলটি রয়েছে সেই হোটেলের কাছে। এবং আমরা যদি আপনাকে একটু বলি যে 8 তারিখ এই মাসের বিগত বৃহস্পতিবার রাত 10টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে কিন্তু জড়ো হতে শুরু করে আপামর জনতা, ছাত্র থেকে শুরু করে সকল বয়সী মানুষ। এবং এরপরেই কিন্তু আমরা দেখতে পাই সেখানে সারা রাত তারা অবস্থান নেয়, এবং পরবর্তী দিন যে গতকাল যে শুক্রবার রয়েছে সেই শুক্রবার কিন্তু জুমার নামাজের পরে তারা গণজামায়াতের ডাক দেয়, এবং তার পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি যে সেখান থেকে ঠিক 4:45টার সময় এই আপামর জনতা তারা কিন্তু বিক্ষোভ মিছিল নিয়ে ছুটে যায় ঠিক শাহবাগ ব্লকেট করার জন্য, এবং সেখানে গিয়েই কিন্তু তারা অবস্থান নেয়। এবং সেই গতকাল থেকেই রাত দিন পার করে আজকে কিন্তু সারাদিন ছিল বেশ উত্তপ্ত রোদের কারণে, তার মধ্যেও কিন্তু তারা সেই শাহবাগে অবস্থান নেয়, এবং নিয়ে ঠিক এই 8টার সময় আজকে যে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে প্রধান উপদেষ্টার বাসভবনে, সেই বৈঠক থেকে যাতে করে আওয়ামী লীগ নিষিদ্ধের বা রূপরেখা আসে, যদি না আসে সেক্ষেত্রে কিন্তু কঠোর কর্মসূচির ঘোষণার ডাক দিয়েছে হাসনাত আবদুল্লাহ, এমনটাও কিন্তু আমরা দেখেছি। এবং এরপরেই কিন্তু যখন 8টার দিকে সময় যখন গড়িয়ে যাচ্ছে, 8টা বাজলো ঠিক তখনই কিন্তু আমরা দেখেছি যে এরকম ছাত্র জনতা যারা রয়েছেন তারা কিন্তু একে একে এই যমুনার সন্নিকটে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আসতে শুরু করে, এবং এরপরেই কিন্তু আমরা দেখেছি যে এই জায়গাটিতে আস্তে আস্তে শাহবাগ থেকে যারা ছিলেন তারা কিন্তু সকলেই ছুটে এসেছে, এবং এরপরে এখানে বসেই কিন্তু তারা স্লোগান দিয়ে যাচ্ছে। তবে আমরা এটাও দেখছি যে পুলিশের কিন্তু সতর্ক অবস্থান রয়েছে, যেহেতু এখানে প্রধান উপদেষ্টার বাসভবন এবং এখানে বৈঠক চলমান রয়েছে, এবং সেক্ষেত্রে এই জায়গাটির নিরাপত্তার সার্বিক নিরাপত্তার জন্য এখানে পুলিশ সদস্যরা কিন্তু তারা কয়েক স্তরে দাঁড়িয়ে আছেন, এবং তারপরে সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে আছেন। এরকম একটি পরিস্থিতি কিন্তু বিরাজ করছে যমুনার সামনে। তবে সময় যত গড়াচ্ছে ততই কিন্তু এখানে আমরা দেখছি মানুষের উপস্থিতি বাড়ছে। তবে আমরা এটাও দেখছি যে এখানে সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ তারাও কিন্তু এখানে এসেছেন, এবং আমরা সার্জিস আলমের সাথে এই লাইভেই কিন্তু কথা বলেছিলাম, এবং সার্জিস আলম আমাদেরকে বলেছে যে এই আজকে যে জরুরি বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে প্রধান উপদেষ্টার বাসভবনে, সেই বৈঠক থেকে যদি কোনো ধরনের আওয়ামী লীগ নিষিদ্ধের রূপরেখা বা কোনো ধরনের সিদ্ধান্ত না আসে, তবে হয়তোবা তারা অন্য কোনো কঠোর কর্মসূচি ঘোষণা করতে পারে, এবং সেই কথাও কিন্তু তিনি আমাদেরকে বলেছেন। দর্শক, আপনারা কে কোত্থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন, এবং আপনার মূল্যবান মতামতগুলো কিন্তু তুলে ধরতে পারেন আমাদের এই মুহূর্তে যে লাইভটি দেখছেন লাইভের কমেন্ট সেকশনে। এবং আপনারা দেখছেন পুলিশের সেই সন্ধ্যার পর থেকেই কিন্তু পুলিশ এভাবেই তারা কঠোর অবস্থানে রয়েছে, যাতে করে 144 ধারা জারি করা রয়েছে এই যমুনাকে কেন্দ্র করে। সেক্ষেত্রে এই জায়গাটির নিরাপত্তা এবং রাষ্ট্রের নিরাপত্তার জন্য কিন্তু পুলিশ সদস্যরা তারা সেই সন্ধ্যার পর থেকেই এভাবে ব্যারিকেড দিয়ে কিন্তু তারা এই জায়গাটিতে অবস্থান নিয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যিনি এটি নেতৃত্বে দিচ্ছেন ডিসি মাসুদ আলম, রমনা জোনের ডিসি, তিনিও কিন্তু এখানে রয়েছেন, এবং তার সাথে আমরা কথা বলেছি, এবং তিনি আমাদেরকে যেমনটা বলেছেন যে তারা এই যারা আন্দোলন করছেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তাদের সাথে লিয়াজু করছে, যাতে করে তারা যমুনার অভিমুখে প্রবেশ না করে, যেহেতু এটি একটি রাষ্ট্রীয় সম্পদ, এবং এই জায়গার নিরাপত্তার জন্য পুলিশ সদস্যরা যেহেতু রয়েছেন, সেক্ষেত্রে তারা এভাবেই এই জায়গাটিতে ব্যারিকেড দিয়ে তারা অবস্থান নিয়েছেন। এবং তার ঠিক সামনেই যদি আমরা একটু ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদেরকে দেখাই, এই সামনে কিন্তু অবস্থান নিয়েছে অসংখ্য পরিমাণে আপামর ছাত্র জনতা, এবং তাদের এই অবস্থান আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে শাহবাগ থেকে সন্ধ্যার পরপরই কিন্তু তারা ছুটে আসে এই প্রধান উপদেষ্টার বাসভবনের সন্নিকটে, এবং এখানে এসে কিন্তু তাদের যে বিক্ষোভ কর্মসূচি সেটি কিন্তু এখানে চলমান রয়েছে।
যেমনটা বলছে সেই কথাগুলো যদি আপনাদের একটু বলতে চাই, তারা বলছে লিগ ধর জেলে ভর, লিগ ধর জেলে ভর, এরকম অনেক ধরনের স্লোগান কিন্তু তারা দিয়ে যাচ্ছে। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন যে এখানে কোনো দল মত নির্বিশেষে সবাই কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তারা স্লোগানে মুখরিত করে রেখেছে। Aওয়ামী লীগ, আওয়ামী লীগ, আওয়ামী লীগ, ব্যান ব্যান, 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 ব্যান ব্যান। দর্শক, তারা যেমনটা বলছে আওয়ামী লীগ ব্যান ব্যান, আওয়ামী লীগ ব্যান ব্যান, এরকম স্লোগান কিন্তু তারা দিয়ে যাচ্ছে ঠিক এই যমুনা সন্নিকটে। এবং আপনারা দেখছেন আওয়ামী লীগ, আওয়ামী লীগ, আওয়ামী লীগ, আওয়ামী লীগ, আওয়ামী লীগ, কেন আওয়ামী লীগকে ব্যান করতে চাচ্ছেন? আওয়ামী লীগ কোনো একটা রাজনৈতিক সংগঠন নয়, তারা এক খুনি সংগঠন। তারা জুলাইয়ের হাজারো গণহত্যা এবং এর আগেও তারা বহুত রকম গণহত্যা করেছে। তারা লোককে গুম খুন সর্বপ্রকার খারাপ কাজ, নিকৃষ্ট পর্যায়ের ফেসিবাদ তারা। তাদেরকে আমরা এই বাংলায় আর দেখতে চাই না। তাদের বিচার করা উচিত এবং তাদেরকে ব্যান করতে যাচ্ছে আমরা এই জন্যই। তারা ফেসিবাদী কায়েম করেছে। আজকে যদি আওয়ামী লীগ নিষিদ্ধর ফয়সালা এখান থেকে না হয় বৈঠক থেকে, আমাদের লাশ যাবে, আমরা এখান থেকে সরে যাব না, পরিষ্কার। গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধর দাবি করতে আমরা 8 তারিখ রাত্রে থাকছি সারা রাত, এরপর থেকে আন্দোলন চলছে। এই তীব্র গরমের মধ্যে আমরা এখানে শাহবাগ থেকে যমুনার সামনে আসছি। আমাদের পরিষ্কার সিদ্ধান্ত, যদি সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার, তিনি সম্মানিত ব্যক্তি, তার সম্মানের জায়গা থেকে আমরা বলতে চাই, তিনি আজকে রাতের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, অন্যথায় আন্দোলন তীব্র থেকে তীব্রতর গড়ে উঠবে ইনশাল্লাহ। আমরা আওয়ামী লীগের নিষিদ্ধ করেই ছাড়বো ইনশাল্লাহ। এই দেশে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই। তারা গণহত্যা করতে তারা চলে গেছে, তাদের আদি বাসস্থান তারা চলে গেছে। তারা কিসের রাজনীতি করবে আওয়ামী লীগে? বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকারই নাই। তারা গণহত্যাকারী, তারা ফ্যাসিস্ট। তারা ভোট ছাড়া, জনগণের সমর্থন ছাড়া দীর্ঘদিন জনগণের উপরে তারা জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, আলেম ওলামাদেরকে হত্যা করেছে, নিরীহ নিরপরাধ দেশপ্রেমিক 57 জন সেনা অফিসারকে তারা হত্যা করেছে। সর্বশেষ জুলাই গণ অভ্যুত্থানে তারা 2000-এর বেশি মানুষকে মাটির নিচে পাঠিয়েছে শহীদ করে। অসংখ্য মানুষ আহত অবস্থায় আছে। এরপরও তারা কোনো অনুশোচনা করে নাই। এরপরও আবার কিছু মানুষ তাদেরকে পুনর্বাসিত করার জন্য চেষ্টা করতেছে। এখন আমরা জানতে পারছি একটি বড় দল তারা আওয়ামী লীগের নিষিদ্ধ চায় না। তারা ইনায় বিনায় ঘুরায় পেঁচায়। তারা আপনারা দেখতেছেন কারা বড় দল, যারা বড় নিজেকে দাবি করে বড় দল, তারা নিষিদ্ধ চাচ্ছে না। ইনায় বিনায় পেঁচায় ঘুরায় কথা বলে যে আজকে যদি তাদেরকে নিষিদ্ধ করে, একসময় আমাদেরকে নিষিদ্ধ করার জন্য। আরে ভাই, আপনাদেরকে নিষিদ্ধ করতে, আপনাদেরকে কেন নিষিদ্ধ করবে জনগণ? আপনারা কি গণহত্যা চালাবেন ক্ষমতা আসলে? জনগণের তো প্রশ্ন করে। অতএব আমরা চাই ওই বড় দলটিরও শুভবুদ্ধির উদ্যোগ হবে। আজকে রাত্রে কিছুক্ষণের মধ্যেই এই যমুনা থেকে ঘোষণা আসতে হবে আওয়ামী লীগ নিষিদ্ধ, তাদের রাজনীতি করার অধিকার নেই। আরেকটাও আসতে পারে, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাদেরকে নিষিদ্ধ না, আমরা মানবো না। এই তীব্র তাপদাহ গরমের মধ্যে আমরা আন্দোলন করছি টানা রাত দিন। আজকে পরিষ্কার সিদ্ধান্ত, শাহবাগ থেকে যমুনার সামনে আসছি, যদি আওয়ামী লীগ নিষিদ্ধ করা না হয় যমুনা থাকবে না। কথা হলো পরিষ্কার। শেখ মুজিব যখন ক্ষমতায় ছিল 4 বছর 30,000 মানুষকে হত্যা করেছে। এরপর হাসিনা 17 বছরে প্রায় 60,000 মানুষকে হত্যা করেছে। এরপরও যদি আপনারা বলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না রাজনৈতিক দল হিসেবে, বা আন্তর্জাতিক পর্যায়েও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় না, এরকম ইস্যুস দিয়ে লাভ নাই। শেখ মুজিব যে আইন করেছে, 74-এ যে আইন করে বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছে, ওই একই আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। ওই শেখ মুজিবের আইন, কালো আইনেই শেখ মুজিবের দলকে নিষিদ্ধ করতে হবে। এর কোনো বিকল্প নাই। আজকে যদি ইউনূস সাহেব যদি আমাদেরকে ভিন্ন ধরনের মোয়া খাওয়াইতে চায়, এগুলো আমরা গিলবো না। ছাত্র সমাজ
আমরা জুলাই দেখাই দিছি, আগস্টে দেখাই দিছি, আর এখনো দেখাবো ইনশাল্লাহ। আওয়ামী লীগকে পুরোপুরিভাবে নিষিদ্ধ করতে হবে। কেন নিষিদ্ধ করতে হবে? আমাদের 36শে জুলাইয়ের আমাদের যে বিপ্লব, এই বিপ্লব ততক্ষণ না পর্যন্ত সার্থকতা পাবে যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগকে পুরোপুরিভাবে নিষিদ্ধ না করা হবে। আর ইনশাল্লাহ আমরা শাহবাগ থেকে যমুনা এসেছি, আমরা থাকবো যতক্ষণ না পর্যন্ত এই আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হবে, ততক্ষণ পর্যন্ত ইনশাল্লাহ আমরা থাকবো। গত 3 দিন যাবৎ আমরা আমাদের একটাই কথা, একটাই দাবি, সেটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, নিষিদ্ধ করতে হবে। এটাই হচ্ছে আমাদের কথা। আমাদের এই ব্যান আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যারা এখনো যুক্ত হয় নাই, আমি জাস্ট তাদের কাছে একটাই প্রশ্ন রাখতে চাই যে একটা দল নিষিদ্ধ হওয়ার জন্য কি এমন কাজ করতে হয় বা কি এমন কাজ করলে একটা দল নিষিদ্ধ হওয়ার উপযুক্ত হয়? আপনারা জানেন বাংলাদেশ ছাড়া বহির্বিশ্বে যতগুলো স্বৈরাচারের উত্থান হয়েছিল সবগুলো দেশে স্বৈরাচারের নাম নেওয়া পর্যন্ত যেখানে অপরাধ, জার্মানিতে নাৎসি বাহিনীর নাম নেওয়া সেখানে একটি ধরনের অপরাধ মনে করা হয়, সেখানে বাংলাদেশে কি এমন অপরাধ করে নাই যেখানে বাংলাদেশ আওয়ামী লীগকে ব্যান করা হবে না? সো ইন্টারিমকে আমরা সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, যদি আওয়ামী লীগকে ব্যান না করা হয় আমরা ইন্টারকন্টিনেন্টাল ছাড়ছি না, আর সবচেয়ে বড় আমরা শাহবাগ মোড় ছাড়ছি না, সারা বাংলাদেশ অচল করে দেওয়া হবে মরা না হওয়া পর্যন্ত। দর্শক, আপনারা শুনছিলেন যে এখানে যারা এসেছেন, যারা শাহবাগে অবস্থান করেছিল, সেই সকল আপমর জনতা তারা যে কথাগুলো বলছিল সেই কথাগুলোই আমরা আপনাদের মাঝে তুলে ধরছিলাম। এই মুহূর্তে কালের কণ্ঠের লাইভে সরাসরি আপনাদেরকে যুক্ত করেছি প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে, এবং সেখানকার সর্বশেষ পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের অবস্থান কিন্তু এখনও চলমান রয়েছে, এবং সেই অবস্থান থেকে আমরা এই মুহূর্তে তুলে ধরছিলাম এখানকার যে যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ চাচ্ছে এবং সেই সাথে পুলিশ সদস্য যারা তারা অবস্থান করে আছে, সব চিত্রই কিন্তু আমরা তুলে ধরছি কালের কণ্ঠের মাধ্যমে। এবং আপনারা দেখছেন এই মুহূর্তে এখানকার সর্বশেষ পরিস্থিতি কি হয়। আসলে যে মিটিং, যে বৈঠকটি শুরু হয়েছে প্রধান উপদেষ্টার বাসভবনে, সেই বৈঠককে কেন্দ্র করে এখনও কিন্তু সকলে এখানে অপেক্ষমান রয়েছে। তবে বৈঠক থেকে কি আসলে বার্তা আসে সেটির অপেক্ষায় কিন্তু এখানে আপামর জনতা যারা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছে, এবং তাদের এই অবস্থান আমরা কিন্তু দেখছি সন্ধ্যার পর থেকেই